আজকের নতুন রেসিপি ম্যাগি মোমো। ম্যাগি মোমো। এখানে প্রথমেই আমি ম্যাগিগুলোকে এদিকে দিয়ে দিই। চলো তোমাদেরকে একটু বলেও দিই ম্যাগি মোমো কেন বানাচ্ছি। হঠাৎ করে আমার মাথায় কেন ভূত চাপলো যে আমি ম্যাগি মোমো বানাবো। ভূতটা আমার মাথায় চাপেনি, চেপেছিল আমার বাপের মাথায়। খাওয়ার ইচ্ছা দেখেছিল যে নতুন কিছু খাওয়াতে হবে, ম্যাগি আর মোমোকে একসাথে খাওয়াতে হবে। না বোঝো ঠেলা, আমিও লেগে পড়লাম সেই কাজে। তো আর কি, যেমন ভাবা তেমনই কাজ। রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো এখানে দেখো সব কিছুকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন আর চিকেনটাকেও আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, কিমা টাইপের করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি ম্যাগিটা যেটা আমি বসিয়ে দিয়েছিলাম সেটা জলটা ছেঁকে নিলাম। এবার আর কি, তেলের মধ্যে প্রথম রসুন ছেড়ে দাও, তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দাও। অবশ্য রসুনটা যখন লাল হয়ে আসবে তখনই কিন্তু দেবে পেঁয়াজ আর লঙ্কা। এবার আর কি চিকেন কিমাটাও দিয়ে দাও, আর এরপরেই কিন্তু নুনটাও দিয়ে দিতে হবে। নুন দিয়ে নাড়তে থাকো, আর কিছু লাগে না। আর এবারে ম্যাগি মশলাটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু টমেটো কেচাপ ইউজ করেছি আমি। তোমরা চাইলে টমেটো কেচাপটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। এবার আর কি যেটা আগে থেকে করে রেখেছি সেটাকে আমি, যেহেতু আমার ওটাতে করলে ম্যাগিটা আমার নাড়তে অসুবিধা হবে, তাই বড় পাত্রটা আমি ঢেলে নিয়েছি, বড় কড়াই। তো এবার আর কি সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম আর তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ম্যাগিটা নেড়ে নিয়েছি। আর আমি না ম্যাগিটাকে একটু ঘেঁটে দিয়েছিলাম, কারণ যেহেতু পুর হবে, তো যদি বড় বড় থাকে তাহলে তো একটু পুর করতে অসুবিধাই হবে মোমোর ভিতরে দিতে। আর এখানে ময়দাটা ভালোভাবে মেখে নিলাম। এবার আর কি বেলো আর পুর ঢোকাও, সেটাই করলাম। জানো তো, ম্যাগি মোমো করার সময় কিশমিশ বলছিল আমি খাবো না, তুই কি বানাচ্ছিস, আমি খাবো না। আমার বাড়িতেও বলছিল এটা কি হয়েছে, ম্যাগি এরকম হয়েছে কেন, খাবো না, ভালো হয়নি। অথচ জানো, করার পরে আমার ভাগে 2টো বেঁচেছিল, বাকি সবাই মিলে খেয়ে নিয়েছে। টমেটো কেচাপের রেসিপিটা অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করে দেবো। আর এখানে দেখো বাপি চাট এনেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম।